কৃষ্ণ, এখন করব চিলি পনির। সেই জন্য আমি এখানে একটা মিক্সিতে একটা টমেটো আর একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম মিক্সি করার জন্য। আর দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, আর দিচ্ছি দারচিনি, দিচ্ছি এলাচ আর লবঙ্গ। এই কটা একসঙ্গে পেস্ট করব। তো আমি এখানে পনিরটা দিয়ে দিয়েছি, আর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। আর এই যে আদা বাটা সেটা আমি এখন এটার সঙ্গে মিশাবো একসঙ্গে। আর দেব যে মশলাটা করলাম সেই মশলাটা একটু আমি এখানে দিয়ে দিচ্ছি। পনিরে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু হলুদ। তো কিছু দেওয়া হয়ে গেছে, এটা আমি এবার ভালো করে একটু মাখিয়ে নেব। পনিরটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবকটা পনির আমি উল্টিয়ে দিয়েছি। সবকটা পনির আমি এবার ভালো করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। ভেজে তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। এই মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওই মশলাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদের জন্য একটু মিষ্টি সেরা দিচ্ছি আমি, তোমরা চিনি দিয়ে দিতে পারলে চিনি দেবে। মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি একটু জিরের গুঁড়ো 1 চামচ। মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিব সস। এটা কিন্তু খুব অল্প তেলেই করছি রান্নাটা। তো আমি ঘরে তৈরি করেছিলাম এই সসটা, টমেটোর সস, আমি এখন দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে একটু ভালো করে সসটাকে ফুটিয়ে নেব, মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি গরম জল করেছিলাম, সেই গরম জল আমি এখন দিয়ে দিলাম। এই যে খুব সুন্দর ঝোলটা ফুটে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলে আমার রেসিপি রেডি। চিলি পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে। আজকের ভিডিওটা এত দূরই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। চিলি পনির রেডি, হারি বল।